অনেকেই অনেক সময় আমাকে জাপানের স্কুল আর শিক্ষা ব্যবস্থা নিয়ে জিজ্ঞাসা করে থাকেন। তার জন্য আজকে আমি ভাবলাম আপনাদের জাপানের শোগাক্কু মানে এলিমেন্টারি স্কুল নিয়ে কিছু বলি। তাই আজকে আমি যাব জাপানের হিয়োগো প্রিফেকচারের অবস্থিত মেইশিন এলিমেন্টারি স্কুলে, আর দেখাবো আপনাদের জাপানের স্কুলগুলো কেমন হয় আর কীভাবেও বাচ্চাদের এখানে পাঠদান করা হয়। এটাই হচ্ছে মেইশিন এলিমেন্টারি স্কুল, যেখানে ঢুকতেই সকাল সকাল প্রধান শিক্ষক ও ভলেন্টিয়ারদের শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে থাকতে দেখবেন। বলে রাখি, ওনারা মূলত আমার জন্য নয়, প্রতিদিনই রুটিন করে দাঁড়িয়ে থাকেন ওনাদের স্টুডেন্টদের শুভ সকালের শুভেচ্ছা জানানোর জন্য। এবার আসি স্কুলের পরিবেশের কথায়। স্কুলের ভবন, মাঠ, চারদিকে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কোথাও এতটুকু ময়লা পর্যন্ত পাবেন না। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবকিছু শিক্ষা যে দেওয়া হয় এই স্কুলগুলো থেকেই। এবার চলুন ক্লাসে যাওয়া যাক। এখানকার ক্লাস এবং কি দেয়ালগুলো সহকারে শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করার জন্য উপযুক্ত পরিবেশ করে তোলা হয়েছে। আর শিক্ষকেরও বাচ্চাদের অনেক আদর যত্ন করে পাঠদান করেন, আর শিক্ষার্থীরাও সেটা আনন্দের সহিত গ্রহণ করে। ফলশ্রুতিতে বাংলাদেশে যেখানে বাচ্চাদের জোর করে স্কুলে পাঠানো হয়, সেখানে জাপানি বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। অসুস্থতা ছাড়া অনুপস্থিতির হার শূন্যই বলা চলে। এখানকার ক্লাসরুমগুলো শুধু বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না, আনন্দ বিনোদনের মাধ্যমও বটে। আর আনন্দ বিনোদনের মাধ্যমে দেশ সমাজের রুলস রেগুলেশন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। আর এই শিক্ষা থেকেই প্রত্যেকে সৎ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে ওঠে। এই দেখুন না, শোগাক্কু ইচিনেনসেই মানে প্রাইমারি ক্লাস 1-এর বাচ্চাদের কতটা মজার ছলে শেখানো হচ্ছে ভূমিকম্প হলে কি কি করণীয়। স্কুল আর ক্লাস যদি হয় এত মজার, বলেন তো স্কুলে যাইতে মন চাইবেও না বা কার? তাছাড়াও নিয়মিত শারীরিক চর্চা, লাইব্রেরিতে বিভিন্ন মজার মজার গল্প শুনে বাচ্চাদের বই পড়তে উদ্যুক্ত করাও হয়ে থাকে এখানে। তবে সবচেয়ে অবাক লাগলো যে বিষয়টি, সব দেশে যেমন জাতি বৈষম্য, বিদেশিদের প্রতি একটু অন্য চোখে দেখার যে ব্যাপারটা থাকে, জাপানে যেন তার পুরোটাই উল্টো। বিদেশিদের জন্য সাধারণ জাপানিজ বাচ্চাগুলোর চেয়েও একটু বেশি ফ্যাসিলিটিস আর কেয়ার রয়েছে এখানে। যেমন যদি কেউ জাপানিজ না বোঝে, তার জন্য ইংরেজি কিংবা তার নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে দুভাষীর ব্যবস্থাও করে থাকে এখানকার স্কুলগুলো।